জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী একবিংশ খণ্ড। আমার বাক্য শুনিতে হইবে। কথা যদি বলতে হয় তবে ব্রহ্মচর্য বিষয়েই বলা উচিত, আর কথা যদি শুনতে হয় তবে ওই ব্রহ্মচর্য বিষয়েই শোনা উচিত। সঙ্গে সঙ্গে সংকল্প করা উচিত যে এই কথাগুলির অনুযায়ী সৎ জীবন আমরা যাপন করব। আমি কিন্তু সুনিশ্চিত বিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছি যে আজ যদি তোমরা আমার কথা না শোনো, না মানো, না গ্রাহ্য করো, কাল তোমাদের শুনতেই হবে, মানতেই হবে, গ্রহণ করতেই হবে, বরণ করে নিতেই হবে। জগতের সর্বাঙ্গীন কুশলকে লক্ষ্য রেখে আমি আমার প্রতিটি চিন্তা করছি, প্রতিটি বাক্য বলছি, প্রতিটি কর্ম করছি। আমার জীবনের আর কোনো অভীষ্ট নাই, আর কোনো লক্ষ্য নাই। আজ যে আমার কথায় কর্ণপাতও করছে না, 3 শতাব্দী পরে হলেও তাকে আমার উপদেশ নিতে হবে, আমার নির্দেশ পালন করতে হবে। কারণ এই উপদেশ শুধু আমার নয়, এই উপদেশ ভারতের প্রাচীন ঋষির তপসিদ্ধির প্রথম দিনটি থেকে এদেশের আকাশ বাতাসকে মথিত করছে শুধু জগৎ কল্যাণের জন্য। আমি দল চাই না, সম্প্রদায় চাই না, কর্তৃত্ব, নেতৃত্ব, মহত্ব বা গুরুত্ব কিছুই চাই না। আমি চাই নিখিল ভুবনের নিঃশ্রেয়স কল্যাণ। জীবন ধারণ করব আমরা বিশ্ববাসীর সামূহিক কুশলের জন্য, নিজের স্বার্থে নয়, স্বকীয় সুখ সম্পাদনের জন্য নয়, তুচ্ছ ইন্দ্রিয় সুখের জন্য নয়। তপস্যা করব আমরা সমগ্র জগতের মুক্তির জন্য, একার মুক্তির জন্য নয়। জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে জগৎ কল্যাণের ব্রত ও সংকল্পের সঙ্গে এক সূত্রে গঠিত করে আমরা বিশ্বের প্রত্যেকটি প্রাণীকে আমাদের আপন করব। ভালোবাসাই হবে আমাদের ধর্ম, কর্ম ও সাধনা। প্রেম, প্রীতি, সমতা, মমতা, আত্মীয়তা ও কুটুম্বিতা হবে আমাদের জীবন পথের নির্দেশক। হরি ওম।